হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। জানি তোমরা সবাই জানো গাজরের হালুয়া বানাতে, তবুও আমার কাছে নতুন, আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। রেসিপিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো গাজরটাকে দেখো আমি গ্রেট করে রেখেছি। এখানে আমি 4টে গাজর নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই ছিল। তো ঘিটা বেশি দিলে খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, গাজরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখো একটুখানি ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, মানে লবণের পরিমাণটা খুব বেশি না, সামান্য একটুখানি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। তো গাজরটাকে দেখো ভাজতে ভাজতে অনেকটাই কমে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। তো দুধের পরিমাণটা ছিল একটু বেশি, মানে 500 গ্রামের মতো দুধ আমি এখানে দিয়েছি। তো যত বেশি দুধ দেওয়া হবে ততই মানে টেস্ট হবে। তো যাই হোক, এখানে দুধটাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেখো এলাচের গুঁড়ো। তো এখানে আমি 3-4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ফুটতে দেব। তো দেখো ফুটে গেছে, বেশ ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনির পরিমাণটা ছিল খুব বেশি ছিল না, মানে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, সেই জন্যে। তো যাই হোক, দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এরকম মানে হয়েছে, খুব ঘনও না খুব পাতলাও না। এটা আবার মানে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।